মর্নিং বন্ধুরা। দেখো, আজকে কি না আমাদের 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। ঠিক আছে, নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক, ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। আর যাতে 2026-এর মধ্যে তোমাদের সিলেকশন হয়ে যায় সেরকম ভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? তো ম্যাথ রিজনিং এর সঙ্গে সঙ্গে জিকেও পড়তে থাকছো তোমরা, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে করো। কারেন্ট অ্যাফেয়ার্স এখন কি না খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে, যেমন হচ্ছে RRB, গ্রুপ ডি। গ্রুপ ডির যে এই আমার 2025-এ এক্সাম হয়েছে, তার মধ্যে যে 15 নম্বরের তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এইসব রয়েছে, জিকে এইসব রয়েছে, তার মধ্যে 10 থেকে তোমাদের 11টা করে প্রশ্ন, 10 থেকে 12টা, 11টা 12টা করে প্রশ্ন না এই 1 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের জন্য কি না কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করা খুব ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে গেলে তোমাদের সব থেকে ভালো প্রসেস কি না ডেলি ডেলি তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখার সঙ্গে সঙ্গে সেগুলো নোট করতে থাকো। আর সেগুলো নোট করতে থাকো, আর প্রতিদিন সেগুলোকে রিভাইজ করতে থাকো। এছাড়াও আমাদের চ্যানেলে কি না প্রত্যেক দিনকার কারেন্ট অ্যাফেয়ার্স যা যা হবে তার সঙ্গে সেই যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বা এমসিকিউ টাইপের, সেগুলো শেষে থাকবে। আর পরের দিন মানে তারপরের দিন কারেন্ট অ্যাফেয়ার্স করার সময় তার আগের দিনের, যেমন আমি 2 তারিখে যখন ভিডিও বানাবো, 2 তারিখে কি না 1 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেইগুলো আমরা রিভাইজ করবো। তারপরে আমরা আবার 2 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে লাগবো, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা করতে থাকবো। এর ফলে কি হবে না তোমাদের ভালোভাবে রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো 1 তারিখের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নিই। ফার্স্টে 1 নম্বর কি না ভারত কিম্বার্লি প্রক্রিয়ায়, ইন্ডিয়া অ্যাজিউম চেয়ারম্যানশিপ অফ কিম্বার্লি প্রসেস। কিম্বার্লি প্রক্রিয়া সভাপতিত্ব গ্রহণ করেছে কে না ভারত। এই কিম্বার্লি প্রসেসটা কি না কিম্বার্লি প্রসেস ইজ এ গ্লোবাল ইনিশিয়েটিভ। এটি কি একটা জাতীয় প্রক্রিয়া, আন্তর্জাতীয় প্রক্রিয়া টু রিমুভ কনফ্লিক্ট ডায়মন্ডস, অলসো নোন অ্যাজ ব্লাড ডায়মন্ডস, ফ্রম দ্য গ্লোবাল সাপ্লাই চেন। কিম্বার্লি প্রক্রিয়া হলো কি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে সংঘাতকালীন হীরা, যা ব্লাড ডায়মন্ড নামে পরিচিত, সেটিকে নির্মূল করার একটি বৈশ্বিক উদ্যোগ বা ইন্টারন্যাশনাল, এটা একটা ইনিশিয়েটিভ, ঠিক আছে? এটার গুরুত্ব কি? This is the third time India has become the chair of this prestigious body. এই কিম্বার্লি অ্যাসোসিয়েশনের এটার এই যে কিম্বার্লি প্রসেস আছে, কিম্বার্লি প্রসেসের ইন্ডিয়া হচ্ছে তৃতীয়বারের মতন এখানে সভাপতিত্ব গ্রহণ করেছে। এটি ইন্টারন্যাশনাল হীরা শিল্পে বা ডায়মন্ড শিল্পে ভারতের নেতৃত্বকে তুলে ধরে। আর এছাড়াও কি না সুরাট হলো বিশ্বের হীরা পালিশ করার কেন্দ্র। সুরাট ইজ দ্য ওয়ার্ল্ডস ডায়মন্ড পলিশিং হাব। তাহলে পৃথিবীর হচ্ছে কি ডায়মন্ড পলিশিং হাব কি না সুরাট, ঠিক আছে? 2 নম্বর আমাদের কি দেখে নেবো কারেন্ট অ্যাফেয়ার্স কি 68th ডিআরডিও ফাউন্ডেশন ডে। এই জানুয়ারি 1 তারিখ হচ্ছে কি ডিআরডিওর ফাউন্ডেশন ডে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই কি ডিআরডিওর ফাউন্ডেশন ডে হচ্ছে 1 জানুয়ারি 1958। এর থিম হচ্ছে ফোকাস অন আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা হচ্ছে ফোকাস ইন ক্রিটিক্যাল ডিফেন্স অফ টেকনোলজি লাইক হাইপারসনিক মিসাইল অ্যান্ড এআই বেস সার্ভিলেন্স। কি 2026 সালের এটা হচ্ছে থিম কি না হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং এআই ভিত্তিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার ওপর জোর দেওয়া, ঠিক আছে? এবার হচ্ছে এই ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। আর ডিআরডিওর ফার্স্ট প্রজেক্ট কি না প্রজেক্ট ইন্ডিগো। এতে ইন্ডিগোটা কি না সারফেস টু এয়ার মিসাইল। এর কারেন্ট চেয়ারম্যান কে? ডিআরডিওর কারেন্ট চেয়ারম্যান হচ্ছে ডক্টর সমীর ভি কামাত, ঠিক আছে? 3 নম্বরটা আমাদের কি বলেছে না এই জানুয়ারি 1 কি আমাদের না গ্লোবাল ফ্যামিলি ডে, বিশ্ব পরিবার দিবস। এই ইভেন্টটা কি না অবজার্ভ অ্যানুয়ালি অন জানুয়ারি 1। তাহলে জানুয়ারির 1 তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে বা হচ্ছে তোমার পরিবার দিবস পালন করা হয়। এটা কিসের জন্য না শান্তি ও সহভাগিতাকে উৎসাহিত করার জন্য এই বিষয়টির উপর জোর দেওয়া হয় যে পৃথিবীতে একটি বিশ্ব পরিবার বা বসুধৈব কুটুম্বকম, ঠিক আছে? 4 নম্বরটা কি দেখবো? এটা হচ্ছে আমাদের 4 নম্বর। 4 নম্বর কি না এয়ার মার্শাল নাগেশ কাপুর হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য নিউ ভাইস চিফ অফ এয়ার স্টাফ। আচ্ছা, নিউ ভাইস চিফ অফ এয়ার স্টাফ কে না এয়ার মার্শাল নাগেশ কাপুর, ঠিক আছে? কাকে রিপ্লেস করেছে এয়ার মার্শাল কে করেছে নর্মদেশ্বর তিওয়ারিকে রিপ্লেস করেছে, ঠিক আছে? এর আগে তিনি কি ছিল দক্ষিণ পশ্চিম এয়ার কমান্ডের নেতৃত্ব দিয়েছেন এবং সার্বভৌম যুদ্ধ সেবা পদক দ্বারা ভূষিত হয়েছেন। কি হয়েছে না অ্যাওয়ার্ড উত্তর সেবা মেডেল, ঠিক আছে? এবারে তোমাদের 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে? দ্য ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট হ্যাজ partially come into effect from today January 1, 2026। ভারতীয় ক্রীড়া শাসন আইনটি, যেটি কি না আমাদের 2025 আমাদের উইন্টার যে পার্লামেন্টের যে সেশন হয় সেই উইন্টার সেশন এটি নেওয়া হয়েছে। এটি কি ভারতীয় ক্রীড়া শাসক আইনটি আজ 1 জানুয়ারি 2026 থেকে আংশিকভাবে কার্যকর করা হয়েছে। এর প্রভাব কি
এটি একটি জাতীয় ক্রীড়া বোর্ড কি এটা একটি জাতীয় ন্যাশনাল স্পোর্টস বোর্ড। এটি ন্যাশনাল স্পোর্টস বোর্ড এবং ক্রীড়া ফেডারেশন বা স্পোর্টস ফেডারেশনগুলোকে বিরোধ নিষ্পত্তির জন্য একটি ক্রীড়া বা স্পোর্টস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং আদালতের মামলার সংখ্যা হ্রাস করবে। কি করবে? ইট পেভস দ্য ওয়ে ফর এস্টাবলিশিং এ ন্যাশনাল স্পোর্টস বোর্ড, একটা ন্যাশনাল স্পোর্টস বোর্ড তৈরি হবে, and a sport tribunal to handle disputes in sports federation, ensuring transparency and reducing court cases. ঠিক আছে। তারপর আমাদের 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে? 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে, দ্য গুজরাট গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড দ্য ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন IAIRO। তাহলে IAIRO কে স্থাপন করেছে? না গুজরাট গভর্নমেন্ট। ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন অ্যাট কোথায় করেছে? না অ্যাট গিফট সিটি গান্ধীনগর, গিফট সিটি গান্ধীনগরে এটি স্থাপন করেছে। AIAIRO এআই রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান এয়ার রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এটার মডেল কি? এই যে মডেল হচ্ছে একটি পিপিটি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে এর মধ্যে কি পাবলিকও থাকবে আর প্রাইভেটও থাকবে। ঠিক আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল উইথ অ্যান ইনিশিয়াল আউটলে অফ 300 crore। এটার গোল কি? টু বি ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু লিড ডেডিকেটেড এআই রিসার্চ হাব। এটার মেন লক্ষ্য কি? মেন লক্ষ্য ছিল ভারতের প্রথম রাজ্য যেটি পরিচালিত ডেডিকেটেড এআই গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আমাদের 6 নম্বর 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে? দ্য ফাইন্যান্স মিনিস্টার হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইন্টারেস্ট রেট অন স্মল সেভিং স্কিম, লাইক স্মল সেভিং স্কিম যেগুলো রয়েছে যেমন কি পিপিএফ, ঠিক আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি, এগুলোর কি না উইল রিমেন আনচেঞ্জ ফর দ্য জানুয়ারি মার্চ কোয়ার্টার। ঠিক আছে, ইন্টারেস্ট রেটগুলো আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএফসি, এইগুলোতে যে সুদের হার আছে সেগুলো কি অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার কি কি আছে? না পিপিএফ এ হচ্ছে কি আমার পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এর মধ্যে সুদের হার কত? 7.1%। সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY এর মধ্যে আমার ইন্টারেস্ট রেট কত? 8.2%, সব থেকে বেশি। আর সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট এর ইন্টারেস্ট কত? 8.2%। ঠিক আছে, আমরা অনলাইনে দেখে নেবো একবার এগুলো। নাকি কিম্বার্লি প্রক্রিয়া, কিম্বার্লি প্রসেসে চেয়ার কে করেছে 2026-এ? না ইন্ডিয়া। ঠিক আছে, ফোকাস কি? না কনফ্লিক্ট ফ্রি ডায়মন্ডস। আচ্ছা, ডিআরডিও ফাউন্ডেশন ডে 1 জানুয়ারি। আর ডিআরডিও ফাউন্ডেশন কবে হয়? 1958-এ। নিউ ভাইস চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ কে হচ্ছে? এয়ার মার্শাল নাগেশ কাপুর। আচ্ছা, ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন এটি কোথায় তৈরি হয়েছে? না গিফট সিটি গুজরাটে, গান্ধীনগরে। ঠিক আছে, ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্টস অ্যাক্ট এফেক্ট কত তারিখ থেকে এফেক্ট হয়েছে? না 1 জানুয়ারি 2026 থেকে। আচ্ছা, সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট কত আছে? না 82%। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর এবার এমসিকিউ আমরা দেখে নেবো। ঠিক আছে, হুইচ কান্ট্রি অ্যাজিউম, ফার্স্ট এমসিকিউ, হুইচ কান্ট্রি অ্যাজিউম দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য কিম্বলে প্রসেস ইন জানুয়ারি 1? কি হয়ে যাবে? না অপশন বি ইন্ডিয়া। আচ্ছা, কিম্বার্লি প্রক্রিয়ার উদ্দেশ্য কি? না এর উদ্দেশ্য কি হয়ে যাবে? উদ্দেশ্য হয়ে যাবে টু ইনক্রিজ দ্য গ্লোবাল প্রাইস অফ ডায়মন্ড, না আচ্ছা টু রিমুভ দ্য কনফ্লিক্ট অফ ডায়মন্ড ফ্রম গ্লোবাল সাপ্লাই চেন, বিশ্ব সরবরাহ শৃঙ্খল থেকে সংঘাতিক হীরা অপারেশন করে। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, অপশন সি ডি হবে না। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ ফাউন্ডেশন ডে ডিড দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO সেলিব্রেট অন জানুয়ারি 1st 26? কি? এটা 68 সেলিব্রেশন ডে। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট প্রজেক্ট অফ ডিআরডিও? ডিআরডিওর প্রথম প্রকল্প কি ছিল? না প্রথম প্রকল্প ছিল প্রজেক্ট ইন্ডিগো। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর প্রশ্ন কি বলেছে? হু টুক চার্জ অ্যাজ দ্য ভাইস চিফ অফ এয়ার স্টাফ অন জানুয়ারি 1, 2026? ভাইস চিফ এয়ার স্টাফ কে হয়েছে? না এটা হয়েছে আমার এয়ার মার্শাল নাগেশ কাপুর। ঠিক আছে, এয়ার মার্শাল নাগেশ কাপুর। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন কি বলেছে? না হোয়াট কি বডিজ ডাজ দ্য ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট পেভ দ্য ওয়ে অফ এস্টাবলিশিং? এটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট কোন মূল সংস্থাগুলির প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে? না এটা হয়ে যাবে আমার অপশন এ, ন্যাশনাল স্পোর্টস বোর্ড অ্যান্ড স্পোর্ট ট্রিবিউনাল। ঠিক আছে, গুজরাট সরকার ভারতীয় এআই গবেষণা সংস্থা কোথায় প্রতিষ্ঠিত করেছে? গিফট সিটি গুজরাটে, এই গান্ধীনগরে। আচ্ছা, জানুয়ারি মার্চ 2026 ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদের হার কত? 8.2%। আচ্ছা, পাবলিক ফান্ড পিপিএফ এর জন্য কত? না পিপিএফ এর জন্য হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 7.8%। আচ্ছা, তবে কি বলছে? 1 জানুয়ারি পালন করা গ্লোবাল ফ্যামিলি ডে এর মূল বার্তা কি ছিল? না বসুদেব কুটুম্বকম। অপশন এ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই, পরে ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।